প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। ছোট খামারটিকে বড় করে তোলার স্বপ্ন। আজকের দিনে বড় স্বপ্ন দেখতে হলে যে বড় পুঁজি লাগবেই, এই ধারণাটা একদমই ঠিক নয়। অনেক মানুষ খুব ছোট পরিসর থেকে শুরু করে আজ সফল খামারি হয়েছেন। ছাগল পালন বা মুরগি পালন, অল্প পুঁজি, কম জায়গা আর নিয়মিত পরিশ্রম, এই তিনটি থাকলেই ছাগল মুরগি দিয়ে বড় স্বপ্ন গড়ে তোলা সম্ভব বা খামারটিকে বড় করে তোলা সম্ভব। ছাগল এমন একটা প্রাণী যাকে পালন করা তুলনামূলকভাবে খুবই সহজ। গ্রামের বাড়িতে বা সামান্য জায়গা ও ছাগল পালন করা যায়। খাবার হিসাবে ঘাস, পাতা, খড় সহজেই পাওয়া যায়। যদি আপনি গ্রামে থাকেন তো গ্রামের মাঠ ঘাটে গেলে আপনি সহজে ঘাস পেয়ে যাবেন। গাছের পাতা, লতা পাতা, এসব ছাগলের প্রিয় খাবার, এসব আপনি আরামসে পেয়ে যাবেন। নতুন যদি কোনো ভাই যদি ভাবেন, সাহস করে সে যদি ভাবে যে কি আমি ছাগল পালন করব, তাহলে 2টি থেকে 5টি ছাগল দিয়ে শুরু করেন। আপনি ইনশাল্লাহ 2-1 বছরের মধ্যে ওই খামারটিকে আপনি বড় পরিসরে, বড় স্বপ্নে পরিণত হয়ে যাবে। নতুন ভাই যারা আমার ভিডিও দেখবেন তারা হয়তো ভাববেন যে কি আমি বেশি বড় বড় লেকচার বা বড় বড় কথা বলছি কিন্তু আমি আপনাদের বড় বড় কথা বা আমি কাউকে আমি বলি না, কারণ আমি যেটা ন্যায্য কথা সেটা বলার চেষ্টা করি। দেখেন, আমি একটা ছাগল দিয়ে কিনেছিলাম, সেটা পাঠিয়ে কালো বাচ্চারা দেখছেন এরকম 3,500 টাকা দিয়ে আমি একটা পাঠির বাচ্চা কিনেছিলাম। সেই বাচ্চাটা বড় হতে হতে আজ আমার খামারটিকে বড় স্বপ্ন দেখার আমাকে সুযোগ করে দিয়েছে। এই একটা দাঁত ছাগলে, এই একটা দাঁত ছাগলে দেন 4টে বাচ্চা ছিল, তার মধ্যে একটা বাচ্চা আমি বিক্রি করে দিয়েছি। পাঠির বাচ্চাটা আমার কিছু টাকা প্রয়োজন ছিল, তাই আমি বেঁচে দিয়েছি। আর এই 3টে আছে, তার মধ্যে কালোটা একটা পাঠি, আর এই যে বাচ্চাটা দেখছেন এই একটাই বাচ্চা হয়েছে এবার, এইটাও আমার পাঠি। এই দুটো আমি রেখে দেবো ইনশাল্লাহ। খামারটাকে আমি বড় করার আবার 1 বছরের মধ্যে আমার এই খামারটাকে আবার 2 গুণ বাচ্চা পাবো। তার কারণ হচ্ছে মায়ের একটা আছে বড় দাঁড়, আর এই পাঠিটা আর ওই ছোট পাঠিটা। তাহলে ভাবতে পারছেন একটা ছোট পরিসরে খামার যদি শুরু করা যায়, তাহলে সেই খামারটা কতটা বড়তে পরিণত করা যায়, স্বপ্ন দেখা যায়। দেখেন, একটা ছাগল থেকে আমি লাখ টাকা ছাগল বিক্রি করেছি, তাহলে ভাবেন। আবার তো এই 3টে আছে, আবার তাতে একটা বাচ্চাও আছে আমার। আবার এই খাসি দুটোকে আমি যদি হোলির সময় বা কুরবানির সময় যদি আমি সেল করে দিই, তাহলে একটা ভালো মুনাফা অর্জন করা সম্ভব। তাহলে আপনারাই ভাবেন, ছোট শুরু, ছাগল দিয়ে বড় স্বপ্ন দেখা যায়। শুধু আমার কথা শুনলেই আপনারা ভাবলেন যে খামার করে দিবেন, এটা না। কিছু সতর্কতা আছে, যেমন কিছু দিক আছে যেগুলো মানতেই হবে আপনাকে। প্রথমে হচ্ছে আপনার অল্প পুঁজি দিয়ে শুরু করুন, কম জায়গায় শুরু করুন, আর নিয়মিত পরিশ্রম আপনাকে দিতেই হবে। তাদের নির্দিষ্ট খাবার, আপনার পর্যাপ্ত পরিমাণের খাবার ওদের জন্য চাষ করতে হবে। কিনা খাবার খাওয়ালে আপনি লস খাবেন বা লাভ করতে পারবেন না। তাই আপনাকে নিজস্ব কিছু জায়গাতে ঘাস চাষ করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর নিয়ম ছাগলের টিকা করে নেবেন যদি খামার করেন। আর যদি বাড়িতে পুষেন তাহলে অত অসুবিধা নেই। আমি যেমন কোনো দরকার পড়ে না, যদি কোনো রোগ বালাই যদি হয় তো আমি সঙ্গে সঙ্গে পশু চিকিৎসায় আপনি যোগাযোগ করবেন, সেখানে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে নেবেন। সেই ডাক্তাররা আপনাকে ভালো ভালো পরামর্শ দিয়ে দেবে, কি করতে হবে না করতে হবে তারাই আপনাকে পরামর্শ ভালো করে দিয়ে দেবে। সেই নিয়মগুলো আপনার মেনে চলবেন, ইনশাল্লাহ আপনার খামারের উন্নতি এবং বরকত দুটোই দিবে। ছাগল পালন শুধু আয়ের উৎস নয়, এটি আত্মনির্ভরশীলতা হওয়ার একটি পথ। বেকার যুবক এই কাজ করতে পারে। নিয়মিত যত্ন, সময় মতো টিকা, পরিষ্কার থাকার জায়গা আর সঠিক খাবার, এই কয়েকটি বিষয় মেনে চললেই সফলতা আসবে। সবচাইতে বড় কথা, ছাগল পালন মানুষকে ধৈর্যশীল ও দায়িত্বশীল করে তোলে। আজ কষ্ট করলে আগামী দিনে সফল হবেন, এই বিশ্বাসটাই বড় স্বপ্ন পূরণের শক্তি। শুরুটা ছোট হলেও লক্ষ্য যদি বড় হয় তাহলে সফলতা একদিন আসবেই, আর আপনি ইনশাল্লাহ সফলতা পাবেন। তাই ভয় না পেয়ে আজ ছোট করে শুরু করুন। মনে রাখবেন, ছোট শুরু, ছাগল দিয়ে বড় স্বপ্ন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।